যে কারণে আমরা এখানে 3 গণসংখ্যার ঘরে বসাবো। এখন আরেকটি ঘর আমাদের দরকার, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা কিভাবে এই ক্রমযোজিত গণসংখ্যাটি নির্ণয় করব? লক্ষ্য করুন, এই 2 এখানে হবে 2 এবং 2 এর পাশাপাশি এই 2 এর সাথে আবার এই 3 আমরা যোগ করব, যেটা হবে সেটা হবে 5। এটা এখানে আমরা বসিয়ে দেব 2 এর নিচে, এবং এই 5 এর সাথে এই 5 যোগ করব, যেটা হবে সেটা 10। এটা এই 5 এর নিচে বসিয়ে দেব, এবং 10 এর সাথে 5 যোগ করব, যেই রেজাল্ট হবে 10 এর নিচে 15 আমরা বসিয়ে দেব, 10 এর 5 15, এবং 15 এর সাথে 5 আমরা যোগ করব, 15 আর 5 20, এবং সেটি 15 নিচে 20 আমরা বসিয়ে দেব। এরপরে হচ্ছে 20 এবং 7 যোগ করলে 20 এবং 7 যোগ করলে হয় 27, সেটি 20 এর নিচে 27 আমরা বসিয়ে দেব, এবং পাশাপাশি 27 এবং 3 যোগ করে যে রেজাল্টটা পাবো সেটা হলো 30। আমরা 27 এর নিচে 30 বসিয়ে দেব। এখন এখানে n এর মান কিন্তু হচ্ছে 30। তো n এর মান 30। লক্ষ্য করুন এখানে n সমান 30, সুতরাং n/2 সমান 30/2 সমান হচ্ছে 15, অর্থাৎ n এর মান যদি 30 হয় n/2 এর মান হচ্ছে 15, অর্থাৎ মধ্যক হলো 15তম পদের মান। এখন 15তম পদের মান বলতে আমরা জিনিসটা কি বুঝি? 15তম পদের মান বলতে আমরা বুঝি এই ক্রমযোজিত গণসংখ্যা কোথায় 15 পাওয়া যায়। 2 এখানে কি 15 আছে? নাই। 5 এখানে কি 15 আছে? 15 নেই। 10 এখানে কি 15 আছে? না, 15 নেই। 15 এখানে কি 15 আছে? হ্যাঁ, এখানে 15 রয়েছে। ডিয়ার ভিউয়ার, লক্ষ্য করুন এই জায়গায় কিন্তু আমাদের 15 রয়েছে, এখানে কিন্তু আমাদের 15টি রয়েছে। তাহলে এখন এই যে ঘরটা, আমি লম্বা করে এটা টান দিলাম, এই ঘরে এটা হলো সেই ঘর যেখানে আমাদের 15তম পদের মান রয়েছে। এখন সুতরাং 15তম পদের অবস্থান হবে 50 থেকে 54 এই শ্রেণীতে। এখন সুতরাং মধ্যক শ্রেণী হলো 50 থেকে 54 এইটা। এখন এখানে কিছু মান দেওয়া আছে, L সমান 50। L সমান 50 মানে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা 50। FC সমান হচ্ছে 10, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এবং FM সমান 5। এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 5।